এই ছেলেটি আজকে হারানো গিয়েছে ভুলে ময়মনসিংহ থেকে চলে আসছে আমাদের ঘাটাইল উপজেলার কদমতলী বাজারে। এখন এখানে আইসা এক অটো চালককে বলতেছে আমাকে ময়মনসিংহ নামাই দেন। এখন একটা অটো তো আর ময়মনসিংহ যাইবো না, সে তার নামটাই বলতে পারে, এমনকি তার বাবার নাম বলতে পারে, কিন্তু সে তার এলাকা চিনে না যে কোন এলাকা থেকে আসছে। কিন্তু শুধু একটা নাম বলছে, মনে হয় গ্রামের নামটা কি, একটা নাম যেন বললা গ্রামের, সাতিয়ামতলা। হ্যাঁ সাতিয়ামতলা। সাতিয়ামতলা, সে তার গ্রামের নামটা বলতে পারে সাতিয়ামতলা। যদি কেউ ওর পরিচয়টা শনাক্ত করতে পারেন তাহলে সরাসরি চলে আসবেন আমার বাসায়, আমি ওকে আমার কাছে রেখে দিলাম। কারণ এই বাচ্চাটাকে একা একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবো? ঠিক হবো না। আপনারা আপনাদের সঠিক প্রমাণটা নিয়ে আসবেন, তবে আমরা আপনাদের হাতে এই বাচ্চাটাকে তুলে দেবো, তাই না? আচ্ছা, শুধু শুধু কান্না করতেছে, তাকে আমরা খাওয়ার অফারও দিছি, তাকে আমরা খাবার দিছি, সে খায় না, শুধু কান্দে, তাই না মুরব্বী? এখন এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করলে হয়তো ওর আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা যায় পৌঁছাইবো। তা আপনারা দয়া করে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সে একদম টোটালি খাবার দাবার সব ছাইরা দিছে, তাকে এখন যে কোনো জিনিস দেন সে খাইতেছে না, ভাতও খায় না, জুসও খায় না, পানিও খায় না। এখন তারপরেও আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাইতেছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। আপনারা একটু দয়া করে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে তার মা বাবার কাছে। জি মুরব্বী, ব্যাগে কিছু কিছু টাকা পয়সা দিয়া তুই কার কাছে দিমু? টাকা পয়সা তো সমস্যা নাই, একা ছাড়া যাবো না। হ্যাঁ, একা পাঠানো যাবো না। সম্ভবত ছেলেটা মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, ও আচ্ছা, তোমার নাম যেন কি? শামিম। শামিম। আচ্ছা, ছেলেটার নাম হচ্ছে শামিম, ওর গ্রাম সম্ভবত সাতিয়ামতলা ময়মনসিংহের, কিন্তু এটা কোন উপজেলা সেটা আমি জানি না। এই ভিডিওটা যদি দেখে থাকেন ওর আত্মীয় স্বজন পরিচিত লোকজন, তাহলে অবশ্যই সরাসরি আমাদের এলাকায় চলে আসবেন। আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল কালিহাতি। কালিহাতি বাস স্ট্যান্ডে আইসা আমি আমার নাম বললেই হবে, সরাসরি আমাদের বাসায় নিয়ে আসবে আপনাকে। তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলেই শুধু কান্না করে, চোখ দিয়ে ঝরঝর গায়ে পানি পড়ে, ঠিক আছে? এখন এই যে উনি হুজুর, উনিও ওনাকে আইসা জিগাইলো, কিছু বলতে চায় না, যে জিগায় শুধু কান্না করে। এখন বাচ্চা পোলাপান, সে তো বুঝতে পারে না। আমি বলছি যে তুমি আজকে রাত অন্তত আমাদের বাসায় থাকো, কালকে আমি তোমাদের বাসায় নিয়ে তোমাকে দিয়ে আসার ব্যবস্থা করব, তুমি টেনশন করো না, ঠিক আছে?